একটা বিল্ডিংয়ের স্তম্ভ বা ভিত্তি যত মজবুত হয় সেই বিল্ডিংটা তত বেশি দিন টেকসই হয়। কিন্তু আমার দেশের চতুর্থ স্তম্ভ বা চতুর্থতম খুঁটি যদি নড়বড়ে হয়ে যায়, আমার দেশের চতুর্থ স্তম্ভের দিকে যদি কোনো নজর না থাকে, তাহলে আমার দেশের চতুর্থ স্তম্ভ এই সাংবাদিকরা কোথায় যে ঠাঁই পাবে? সম্মানিত উপস্থিতি, উইকিপিডিয়ার তথ্য মতে 1992 সাল থেকে এই পর্যন্ত 35 জন সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা তার কোনো বিচার পাইনি। আপনারা জানেন, যুগ পেরিয়ে গেছে সাগররুনি হত্যাকাণ্ডের, তারপরেও এখনও কোনো মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন হয়েছে, মামলার কোনো রায় আসেনি। সম্মানিত উপস্থিতি, আমাদের আরেক সহকর্মী আসাদুজ্জামান তুহিন, কি অন্যায় ছিল তার? প্রতিবাদ করেছিল, শুধু প্রতিবাদ করেছিল এবং অন্যায়ের একটা ভিডিও ধারণ করেছিল তার মোবাইল ফোনে। এটাই কি ছিল তার অপরাধ? কেন দিনের পর দিন সাংবাদিকদের এইভাবে নির্যাতিত হতে হবে, নৃশংসভাবে হত্যার শিকার হতে হবে? আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, বাংলাদেশের কোনো প্রান্তে যেন আমার কোনো কলম যোদ্ধা ভাইয়ের উপর এইভাবে নৃশংসভাবে নির্যাতন না হয়, আমার কোনো ভাই যেন আর এইভাবে হত্যার শিকার না হয়। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাবো, আপনারা সকল ধরনের বাহিনীর নিরাপত্তা প্রদান করেন, কিন্তু সাংবাদিকদের নিরাপত্তা প্রদানে আপনারা ব্যর্থ কেন? সাংবাদিকরা কি মানুষ নয়? সাংবাদিকদের কি নিরাপত্তার প্রয়োজন নেই? আপনারা কেন সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন? আমরাই তো যুগে যুগে লড়ে আসছি, তারপরেও কেন আমরা নিরাপত্তা পাচ্ছি না? সম্মানিত সহযোদ্ধাবৃন্দ, আমি আজকের মানববন্ধনের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে বলতে চাই, দাবি রাখতে চাই, বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত প্রত্যেকটি কলম যোদ্ধার যেন সুষ্ঠু নিরাপত্তা নিশ্চিত করা হয়। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন, আমরা সমাজের অন্যায়, অনিয়ম, দুর্নীতি সব বিষয়ে আমরা একসাথে লড়ে যাই, তারপরেও আমাদেরই বারবার বৈষম্যের শিকার, নির্যাতনের শিকার, হত্যার শিকার হতে হচ্ছে। আমরা চাই, আমরা আর এই রকম নির্যাতনের শিকার হতে চাই না। আমরা চাই আমরাও প্রশাসনের সাথে একযোগে যেভাবে কাজ করে যাচ্ছি, যেভাবে লড়ে যাচ্ছি, সমাজের অন্যায়, অনিয়ম যেরকমভাবে রুখে দিচ্ছি, আমরা এইভাবে আমাদের নিরাপত্তা নিশ্চিত করে সমাজের প্রতিটি মানুষের সাথে থাকতে চাই। আমরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আমরা কাজ করতে চাই। আমি প্রধান উপদেষ্টা বরাবর দৃষ্টি আকর্ষণ করব, আপনি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের দিকে একটু সদয় দৃষ্টি দেবেন। কেননা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ যদি বিকল হয়ে যায়, আপনার রাষ্ট্র ব্যবস্থা বিকল হয়ে যাবে। আপনার রাষ্ট্র কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমি চাইব আমার যে কলম যোদ্ধা ভাইয়েরা এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন, তাদের সুষ্ঠু বিচার দাবি করছি, এবং আসাদুজ্জামান তুহিনের যে 7 জন আসামি গ্রেপ্তার হয়েছে, আমি ওই আসামিদের ফাঁসির দাবি করছি।